কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমারে কেমনে করলি? উম্মত আমার সামনে এটা তুই কি দিলি? তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত। আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য। এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। এটা আমার সামনে কি আনলা? আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? কেউ যদি আপনার কাছে বিপদে পড়ে আসে, আপনি মনে করবেন সে আসেনি। বান্দার তো কোনো অভাব নাই, তার এতগুলা বান্দার ভিতরে আপনার কাছে আসলো কেন? রব্বুল আলামিন তাকে আপনার কাছে পাঠিয়েছে। রব চাচ্ছেন আপনি তাকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে, রিজিক থেকে কিছু দেন। কেন আল্লাহ আমার কাছে কেন পাঠালা? রব বলে যে আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি, তো সেজন্য আমার অভাবী বান্দাকে তোর কাছে পাঠালাম। তুই তাকে দিবি, সেই উসিলায় আমি আল্লাহ যেন তোকে আরো বাড়াই দিতে পারি। সুবহান। তাকে যখন বলা হয় মসজিদে এসে, সে বলে পরে লিখে দে কবে কতদিন বাঁচবি রে তুই, লেখ। এই ছেলে লেখ। হাসতেছেন হাসতেছেন। ইন্নালিল্লাহি। সে বলে পরে। তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে, তাই সে পরে এক সময় করে এসে দিবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা! হায়াতের মালিক কে? গায়েবের মালিক কে? সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ইশা পড়বে না, ফজর পড়বে না। সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো। সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে তুই রাত বাঁচবি। কিয়ামতের আলামতের মতো অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেনা করবে, রাস্তার মনে মনে জেনা হবে। তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে যে বাবা তোমরা জেনা করছো, এই দেয়ালের পিছনে গিয়ে করতে পারলো না। সে হবে সবচেয়ে ভালো মানুষ। এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে, এটা কার সংস্কৃতি? আল্লাহ পাক আরো বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে।